টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক 4। এবং চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে 25,000 পিস ইয়াবাসহ 4 মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালানো হয়। অভিযানকালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় 1 কোটি টাকা মূল্যের 20,000 পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত বোটসহ 3 মাদক কারবারিকে আটক করা হয়। এর আগে টেকনাফ থানাধীন শিলবুনিয়া পাড়ায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে প্রায় 25 লাখ টাকা মূল্যের 5,000 পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, জব্দকৃত মাদক ও আটক 4 কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ে মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল চাঁদগাঁও থানার চররাঙামাটিয়া এলাকার লায়লা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব পরিচিত প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ 3টি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা SM অনিক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে উত্তোলন করা প্রায় 500 ট্রাক মাটিও জব্দ করা হয়েছে। অভিযানে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দ করা মালামাল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে। অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এসেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সকালে ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে পুনর্বাসন কর্মসূচির দ্বিতীয় ধাপে বাঁশখালী উপজেলার 40 পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে একটি করে টিনশেড ঘরের পাশাপাশি খাট, বেডিং সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে অন্তত 2,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরের সালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণা দত্তের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদুর রহমান ও রেহেনা বেগম এবং সালেহ জহুর সিটি কর্পোরেশন কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ সাইমা আজাদ সাইকা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণা দত্তকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। গতকাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী দিনের রাজপথের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি চট্টগ্রাম কক্সবাজার সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক 4। এবং চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।